দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন যে আজকে যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে যে ইজতেমা যে প্রাঙ্গণ, ইজতেমার যে মাঠ, সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা দেখছেন যে মুসল্লিরা কিন্তু আসছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ইজতেমার যে প্রাঙ্গণ, সেই ইজতেমার প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমরা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছে মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেটি কিন্তু আজকে শুরু হয়েছে যে ফজরের পর থেকে ইজতেমার, মূলত আজকে শুক্রবার ফজরের পর থেকেই ইজতেমার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় এবং এর মধ্যেই দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি তুরাগ তীরে ইজতেমার যে ময়দান, মূল ময়দান, সেই মূল ময়দানের যে আমরা দেখছেন যে প্যান্ডেলগুলো রয়েছে, এই প্যান্ডেলগুলোর ভেতরে তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আয়োজক সূত্রে যেমনটি জানতে পেরেছি যে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আমবয়ান শুরু করেন, তারপর বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমানের। পরপরই কিন্তু যে ইজতেমা, সেই ইজতেমার কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছেন যে মুসল্লিরা তারা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যে ইজতেমা যে ময়দান, মুসল্লিদের অংশগ্রহণ অনেকে কিন্তু এখনও আসছে এবং তারা দর্শক জানিয়ে রাখি, আজ বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে। এই নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ইজতেমা ময়দানের আশেপাশে যেসব রাস্তা রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর ভিড়। আমরা ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা পুরো রাস্তাগুলো চারপাশে কিন্তু ঘুরে দেখেছি যে তারা যে ইজতেমার যে বৃহত্তর জুমার নামাজ, সেই বৃহত্তর জুমার নামাজে অনুষ্ঠিত হবে, সেই জুমার নামাজে অংশগ্রহণ করতে কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যে ধর্মপ্রাণ মুসল্লিরা গাজীপুর সহ গাজীপুরের আশেপাশের বিভিন্ন ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন এবং সড়ক, রেল ও নৌপথ সব পথেই কিন্তু মুসল্লিদের কাফেলা টঙ্গীর দিকে ছুটছে। জুমার নামাজে লাখ লাখ মুসল্লি শরিক হবে বলে আসলে আশা করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা আসলে এখানে যে আয়োজক সূত্রে আসলে জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। ইজতেমার যে প্রাঙ্গণ, তুরাগ নদীর তীরে, সেই প্রাঙ্গণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে যে ইজতেমার যে প্রথম পর্ব অর্থাৎ শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে যেটি শুরু হয়েছে, সেই দৃশ্য আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি, ইজতেমার যে প্রথম পর্ব, সেটি ইজতেমার প্রথম পর্ব আয়োজন করছেন তাবলিগের শুরায়ে নেজামি। এটি হবে 6 দিনব্যাপী, 2 ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব। প্রথম পর্ব 41 জেলার মুসল্লি নিয়ে শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 23 জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থীদের 3 দিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।
দর্শক আমরা দেখছেন এই মুহূর্তে যে ইজতেমার যে মাঠের সার্বিক নিরাপত্তা কিন্তু পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, মনিটরিং করা হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে। এছাড়া খিত্তায় খিত্তায় সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়া ইজতেমার নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছেন প্রায় 10,000। পুরো মাঠ যে ইজতেমার যে পুরো প্রাঙ্গণ যে বৃহত্তর যে এই জায়গাটি, পুরো জায়গাটিতে ইজতেমার নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 10,000। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আসলে নিরাপত্তা ব্যবস্থা যদি একটু দেখাই, যে আমরা দেখছেন যে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন। আমরা দেখছেন সেনা সদস্যরা রয়েছেন। এছাড়াও যে প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে যে ইজতেমা যে মাঠের যে 2 নম্বর গেট, সেই গেটের সামনে আমরা দেখছেন যে সেনা সদস্যরা রয়েছেন। তারা কিন্তু নিরাপত্তা দিতে আসলে তারা কিন্তু যে ইজতেমার ময়দানের চারপাশে কিন্তু তারা টহল দিচ্ছেন। এবং আমরা দেখছেন যে ধর্মপ্রাণ মুসলমান যে যারা কিন্তু যে আজকের যে বৃহত্তর জুমার নামাজ, সেই বৃহত্তর জুমার নামাজে অংশগ্রহণ করতে কিন্তু দলে দলে তারা কিন্তু যোগ দিচ্ছেন, তারা কিন্তু আসছেন। ইজতেমার যে ময়দান সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। দর্শক আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, ইজতেমার মুরব্বীদের দেওয়া তথ্য মতে 1946 সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন করা হয়। তারপর 1948 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পেও, 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় 1966 সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান যেখানে হয় সেখানে আসলে ইজতেমার যে প্রাঙ্গণ সেটি স্থানান্তর করা হয়। পরে সরকারিভাবে 1972 সালে তুরাগ তীরে 160 একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি, যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা নিশ্চয়ই জানেন বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে আজ। যে প্রথম পর্ব শুরু হয়েছে, যে আমরা দেখানোর চেষ্টা করছি যে টঙ্গীর যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানে যে অবস্থান নিয়েছেন মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। যে আজকে সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, এবং এটি ফজরের পর থেকে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এর মধ্যেই দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি তুরাগ তীরে ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলে এসে অবস্থান নিয়েছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক যেমনটি জানতে পেরেছি আমরা আয়োজক সূত্রে, আসলে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আম বয়ান শুরু করেন। তার বয়ান বাংলা ভাষায়
অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এছাড়া আজকে যেটি আসলে জানিয়ে রাখতে চাই যে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ইজতেমার যে যে ইজতেমার মাঠের পুরো চারপাশে যারা আমরা যে মুসল্লিরা ছিল আসলে আমরা দেখেছি তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে আসলে সবশেষ যে পরিস্থিতি আমরা আসলে সেটি দেখানোর চেষ্টা করছি। কথা বলেন দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করি। একজন আসলে তিনি এসেছেন, তার সাথে একটু কথা বল। কোথা থেকে আসছেন একটু বলেন। যে আমি গুলিস্তান গোলাপশাহ মসজিদের থেকে আসছি। আচ্ছা, তো এই জায়গায় এসে আসলে কি মনে হচ্ছে, কেমন লাগছে? এখানে আসা খুব ভালো লাগতেছে। এখানে ইমানের কথা কথা